আপনারা তো টিম নিয়ে কক্সবাজার বেড়াতে আসলেন, তো আপনাদের অনুভূতিটা কি একটু বলেন? অনুভূতিটা আমরা দুজনে অনলাইন করছি, বাচ্চাদের নিয়ে আসি, এই জন্য নেক্সট বাচ্চাদের নিয়ে আসবো। যেহেতু আমরা সবাই আসছি, আবার আমি শালম ভাই মিলে দুজনের বাচ্চাদের আর কক্সবাজারের অনুভূতি আমাদের একটা বিষয়, সবাই একসাথে আসতে পারছি। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে থেকে ঢাকা পৌঁছতে পারি, ব্যাক করি। আরেকটা বিষয় হলো এখানের যে মুক্ত বাতাস, ঢাকা শহরের যে যানজট, ঢাকা শহরের যে দূষণ, আওয়াজ, এগুলো এখানে নাই। এখানে মুক্ত বাতাস, নদীর পার, রিল্যাক্সে আছি আমরা, নদীতে গোসল করতেছি, খাইতেছি, আল্লাহ খাওয়াইতেছে। ইনশাল্লাহ ভালোভাবে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবে যেন আমরা আবারও ফ্যামিলি নিয়ে আসতে পারি। আপনার অনুভূতিটা কি বলেন তো? আমার অনুভূতি হলো আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাইতেছি আপনি সোশ্যাল মিডিয়ার যে আজকে আপনি আমাদের একটা অনুমতি জানতে চাচ্ছেন। আমি যদিও একটা সংগঠন করি 2200-এ নেতৃত্ব স্থানে আছি। আমি আজকে গর্বিত যে আমার লোকে যারা আমার সহযোদ্ধা ভাইয়েরা আছে, যে আজকে আমি প্রায় 1 বছর হতে চললো রাজনীতিতে জড়িত, কিন্তু মানুষ কত টাকা পয়সা খরচ করে আসে, অনেক টাকা যায়। তা আমার কয়েকটা দিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, যেহেতু একটা রাজনীতির কারণে আমি একটা গাড়াগোলে পড়ে গেছি, রাজনীতির এক বক্তব্যের কারণে। তারপর ওসব হওয়ার পর আমি প্রথম শুকরিয়া জানাইছি আল্লাহ তাআলার কাছে। আর যেই কারণ হয়েছি, সেই নেতা আমার ডাকছে, কথা বলছে, আমি গর্বিত। আমার এর চেয়ে বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমি যার জন্য রাজনীতি করি, তারা আমার এই অনুভূতি দেখা, যে তারা মনে করছে যে এই সময় যদি বাইরে নিয়ে ঘুরতে যাই, তারা সবাই উপকৃত, যে বাইরে একটু মনে আনন্দ পাইব, বাইরে পাইব। তাই আমি আসলে এখানে রাব্বি আছে, মেহেদি আছে, ইসলাম আছে, মাসুম আছে, কাশিম আছে, আমাদের আরিফির রুবেল আছে, আমার প্রিয় ভাই আমির আছে, তারপরে যে আরমান আছে, ছোট ভাই নাজিরুল আছে, সবারই ধন্যবাদ। আসলে আমার কেউ মানে আমার কাছে এই মুহূর্তে আমি চাইলে আসতে লিগা, তো ওরা মনে করছে যে টাকা পয়সা আমার কাছে নাই। আসলে টাকা পয়সা তো এটা বড় বিষয় না, যে ওরা বলতেছে যে ভাই আমরা কিন্তু আপনি খরচ দিয়ে দেব। মানে এই কথাটা শোনার পর আসলে আমি নিজের কিভাবে এটারে আমি গর্বিত মনে করে নিব আমি বুঝতে পারছি না, যে আসলে এই আমি কি করলে শোধ করতে পারবো জানি না। তো আমার কাজের স্পিড এই যে আমার দেখেন, এটা দিয়ে আমি আসলে লজ্জিত না। ধন্যবাদ রাব্বি, তোমার ধন্যবাদ ভাই। তুমি যেইভাবে ই করতেছো, তোমাকেও না শুধু তুমি একা না, তোমাদের যেই যারা আছে তাদের দিকে ঋণ শোধ করার মতন অবস্থান আমার কোনোদিন হবে কিনা জানি না। তবে তোমাদের এই উৎসর কারণে আমার কাজের স্পিড হয়তো আরো বাড়ানোর চেষ্টা করা উচিত, এটা আমি মনে করি। তো আমি আশা করি আমার যদি আরো ক্ষতি হয়, আমি তোমাদের পাশে আছি, তোমাদের পাশে থাকবো। তোমাদের এই ভালোবাসা যতদিন পাবো ইনশাল্লাহ তোমাদের ছেড়ে কোথাও যাইবো না, এইটুকুই আমার আশা। কারণ আমি ইতিমধ্যে দেখছি অনেক রাজনীতিবিদ আসে, তারা আইসা অনেক কি করে, এটা আপনিই ভালো জানেন। আমরা এখানে যারা আসছে আল্লাহর রহমতে, এই যে আমির ভাই সহ কেউ কিন্তু আমরা একটা ধূমপানও করি না, কোনো কিছু না। আমরা এখানে আসছি আল্লাহর নিয়ামত, সাগরের রূপচাঁদা মাছ আছে খাই, কোরাল মাছ আছে খাই, চেষ্টা করি হয়তো যতক্ষণ পারি চেষ্টা করি, আল্লাহ খাওয়ায়। তো এই অবস্থার মধ্যে আসছি, আমরা আজে বাজে কোনো দিকে নাই। তাই আমরা যাতে সামনের দিকে না যাই, এইভাবে যেতে হবে। তাই সবার কাছে ধন্যবাদ। আর সবার প্রতি আমার আশা থাকবো যে আমাদের পরিবহনের চালক ভাইদেরকে যদি কারো মনের ভিতর খারাপ থাকে, ভাবি বাচ্চাদেরকে নিয়ে বা আমরা একসাথে আসার চেষ্টা করবো যেভাবে হোক, যে সবাই মিলামিশে আসলে কারো কষ্ট হয় না। সবাই মিলামিশে আসার লাগলে চেষ্টা করবো যে তিল তিল করে দিলেই তাল হয়। তো আমরা সবাই মিলে যদি এক জায়গায় একটা অ্যামাউন্ট করি, তাহলে সবাই আমরা ফ্যামিলি নিয়ে আসতে পারি, বা আমরা আসলে মাঝে মাঝে আমাদের মন মাইন্ড সব কিছু ভালো হইব। তাহলে কারো প্রতি কারো জরগা ফেসার থাকবে না, কারো প্রতি কারো মন খারাপ থাকবে না। তাই আমরা সিটি কর্পোরেশনের চালক ভাইদের প্রতি থাকবো যে আপনারা সবাই কারো প্রতি কারো রাগ রাখবেন না, কারো প্রতি কারো কষ্ট রাখবেন না। আমরা সবাই মিলেমিশে কাজ করব। আমরা যদি ভুল করে থাকি, আল্লাহর দিক থেকে
আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই যাতে মিলেমিশে থাকতে পারি এই দিকেই চেষ্টা করুন। এই আমার সবচেয়ে যে মনের মানে যে একটা আত্মপ্রকাশ, এটা প্রকাশ করলাম আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের মতামত কি? আপনাদেরও কি মতামত একই? ভাই আমার মতামত তো ভালো না ভাই, আমার তো বমি করতে করতে অস্থির হয়েছি। ভাইজান আপনার মতামত? মনে বড় কষ্ট ভাইয়া, আমার কোনো মতামত নাই। ট্রাফিক বন্ধ ধরে না। আপনাদের মতামত কি? ভাই আমার মতামত বলতে নিজের মাঝে মধ্যে রিফ্রেশমেন্ট করতে বারে বারে আসা উচিত। সমুদ্র সৈকত, পাহাড় পর্বত এগুলো দেখার জন্য। যত দেখবেন তত মন ভালো থাকবে, মন ফ্রেশ হবে, কাজের প্রতি আরো সমৃদ্ধ হবে। এটাই আমার সবাই আসবে। বন্ধু আরমান, তোমার মতামত কি একটু বলো? আমার মতামত কি? আমার মতামত, আমি চিল আছি, আমি চিল করতে আইছি। আমার গাড়ি নষ্ট, মনটা খারাপ আছিল, আমি গাড়ি নষ্ট পরে রয়েছে, আমি এখানে চিল করতেছি। 22 শখের সকল নেতাদের ধন্যবাদ আমার চিল করে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। সুযোগ করে দেওয়ার জন্য। মুরব্বী আপনার ধন্যবাদ।